প্রসিদ্ধ মত অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল সোমবার সুবহে সাদিকের সময় পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশের হাশিমি গোত্রে জন্মগ্রহণ করেন। ঐতিহাসিকেরা তার জন্মকে হাতির বছর বলে উল্লেখ করেছেন। তার নবুয়ত লাভের আগে বিভিন্ন অলৌকিক ঘটনা প্রকাশিত হয়েছিল। ভিউয়ার্স, আপনাদের জন্য সেখান থেকে 5টি ঘটনা তুলে ধরলাম। 1. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের 50 অথবা 55 দিন আগে আসহাবে ফিল বা হাতির ঘটনা সংঘটিত হয়। বিশেষ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়েমেনের শাসক আব্রাহা পবিত্র কাবাঘর ধ্বংসের জন্য মক্কা আক্রমণ করে। এতে বিশাল হস্তি বাহিনী নিয়ে আসা হয়, তাই একে হস্তি বাহিনীর ঘটনা বা হাতি বাহিনীর ঘটনা বলা হয়। তবে আল্লাহ তাআলার নির্দেশে একদল ছোট পাখির পাথর নিক্ষেপের ফলে পুরো হস্তি বাহিনী নাস্তানাবুদ হয়ে যায়। একে ঐতিহাসিকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মের পূর্বাভাস বলে অন্তর্ভুক্ত করেছেন। আস-সিরাতুল হালাবিয়া 78 নম্বর। নাম্বার 2, নবীজির আগমনের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তার জন্মের বছর আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায়। আরবের ঘরে ঘরে আনন্দের ফল্গুধারা বইতে থাকে, যেহেতু একই বছরে কুরাইশরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল। তাই বছরটিকে আরবেরা সানাতুল ফাতহ ওয়াল ইবতিহাজ বা বিজয় ও আনন্দের বছর বলে নাম দিয়েছিল। আস-সিরাতুল হালাবিয়া 78 নম্বর। নাম্বার 3, ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন ঘটল, তখন আমি আমিনার অর্থাৎ নবীজির মায়ের কাছে উপস্থিত ছিলাম। আমি দেখলাম প্রতিটি ঘর উজ্জ্বল আলোতে ভরে গেছে। এও দেখলাম আসমানের তারকারাজি এত কাছে এসেছে যে আমার মনে হলো এই তারকা আমার উপর পতিত হবে। ফাতহুল বারি 426 নম্বর হাদিস।